এক অঘরী তন্ত্রসাধনা করছিল। ঠিক তখনই তার ছেলে গ্রামে গিয়ে এক বিবাহিতা মেয়েকে ধরে আনে। অঘরী সেই মেয়েটিকে তন্ত্রের পূজার ঘেরের মধ্যে বসিয়ে কিছু মন্ত্র পড়তে শুরু করে। অনেকক্ষণ মন্ত্রোচ্চারণ করার পর হঠাৎ সিন্দুক থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, আর চোখের সামনে মেয়েটি আকাশে ভেসে উঠতে থাকে। সিন্দুক থেকে এক আত্মা বের হয়ে এসে মেয়েটির দিকে ধাবিত হয়। কিছুক্ষণ পর মেয়েটিকে আবার গ্রামে ছেড়ে দেওয়া হয়। গ্রামে ফিরে মেয়েটি দেখে তার স্বামীর শরীর রক্তে ভিজে আছে। এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে নৃসিংহের দিকে তাকিয়ে বলে, তুই শুধু একটা পাথর, তুই কোনো কাজের না। যদি কাজের হোস তবে আমার গ্রামের রক্ষা কর। কিছুদিন পর সেই গ্রাম থেকে এক সাধু শহরে যায়। মন্দিরের বাইরে বসে থাকার সময় তিনি একটি জন্মকুণ্ডলী পান, যেখানে নৃসিংহের ছবি আঁকা ছিল। এটা দেখে সাধু বুঝতে পারেন যে নৃসিংহ গ্রামকে রক্ষা করতে আসছেন। হঠাৎ বজরঙ্গী প্রকাশ পায়। বজরঙ্গীকে দেখেই কিছু পুরনো দৃশ্য ভেসে ওঠে। তখন বজরঙ্গী সাধুর কাছে নিজের জন্মকুণ্ডলী চাইলে সাধু রেগে ওঠে